আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। পিএম কিষাণ সম্মান নিধির ২১তম কিস্তির টাকা সারা দেশের বিভিন্ন রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৮ কোটি টাকা পাঠান। কিষাণ সম্মান নিধির অর্থ প্রেরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি নদিয়ার আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষকদের বড় পর্দার মাধ্যমে দেখানো হয়। বেশ কয়েকজন কৃষক সহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের পদস্থ কর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। বাংলার শস্য বীমা প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্নে আজ একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় সাম্প্রতিক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে শস্য বীমা প্রকল্পের অগ্রগতি, দাবি নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের দাবির বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্ট পেশ করা হয়েছে। ২০২৬-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখন জোর কদমে চলেছে। আগামী ৮ই জানুয়ারি শুরু হতে চলা এই মেলায় গত বছরের রেকর্ড ছাপিয়ে এবার ভিড় হতে পারে বলে অনুমান প্রশাসনের। এবার কুম্ভ মেলা না থাকায় অতিরিক্ত চাপের জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা নিজে মেলা প্রাঙ্গণ থেকে মুড়িগঙ্গা নদী পর্যন্ত এলাকাতে বিভিন্ন প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন। নদিয়ার কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে ইলেকশন কমিশনের একটি প্রতিনিধি দল যান। দলে ছিলেন ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল প্রমুখ। জেলার নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে নদিয়ার জেলা শাসক, জেলার নির্বাচন নিবন্ধন আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তারা মিলিত হন। শিক্ষক নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে আজ শিলিগুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান একদল চাকরি প্রার্থী। তাদের দাবি, এসএলএসটি পরীক্ষায় ঘোষিত ৭০ নম্বরের স্ক্রুটিনি অনেকেই যাচাই করতে পারছেন না। দ্বিতীয় এসএলএসটিতে অনুপাত অনুযায়ী প্রার্থী বাছাই হয়নি। দ্রুত মেধা তালিকা প্রকাশ, নিয়োগপত্র প্রদান এবং ওএমআর স্ক্রিপ্টের সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তোলেন তারা। এদিকে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগ তুলে ফ্রেশার চাকরি প্রার্থীরা আজ পুরুলিয়াতেও বিক্ষোভ দেখিয়েছেন। জেলা শিক্ষা দপ্তরের বাইরে জমায়েত করে প্রতিবাদ মিছিল করেন তারা। নদিয়ার তেহট্টে এক শিশু সহ ৩ বাংলাদেশি নাগরিককে আজ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তেহট্টর ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এলাকায় ওই ৩ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আজ বিশ্ব শৌচাগার দিবস। এ উপলক্ষে নদিয়ার কল্যাণী এমসে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে পরিচ্ছন্ন ব্যবস্থাপনার উপর গুরুত্ব তুলে ধরা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।